হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালোই আছি। 2-3 দিন ব্লগ দেওয়া হয়নি, তার কারণ ওই যে ষষ্ঠী ছিল, জামাই ষষ্ঠীর দিনকে দিতে পারিনি ব্লগ। তারপরের দিন খাওয়া দাওয়া রান্না বান্নার চাপ ছিল, দিতে পারিনি। তারপর আমরা বাড়ি ছিলাম না, সেই জন্য দিতে পারিনি, মানে কাজের চাপ ছিল প্রচুর। কি হয়েছে সব ব্লগ করেছি, তবে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। এই যে ব্লগটা দেখছো, এটা কিন্তু জামাই ষষ্ঠীর দিনের ব্লগ। কাজের অনেক চাপ ছিল, তারপরে আবার ননদরা এসেছিল, নন্দা এসেছিল। এবার সেই গল্প গুজব আড্ডা দিতে দিতেই না, মানে দিন পার হয়ে গেছে, বেলা পেরিয়ে গেছে, আর ব্লগ এডিট করা হয়নি। তো একটু লেট করে দিলাম, কিছু মনে করো না প্লিজ। ব্লগটা দেখো শেষ অবধি, খুব ভালো লাগবে। তো যাই হোক, এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আজকে ষষ্ঠী, জামাই ষষ্ঠী, পুজো দিতে যেতে হবে। আমি তাড়াতাড়ি সকালবেলা চানটা করে নেব, সব কাজ সেরে নিয়ে। তো ভোরবেলায় উঠেছি, এই 5টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার ননদ, মানে আমার ছোট ননদ, আজকে ষষ্ঠী, দেখো সকাল সকাল আসতে পারবে না, তার কারণ শ্বশুর বাড়িতে, আমার ননদের শ্বশুর বাড়িতে ননদের ননদ আসবে, সেই জন্য ও অনেক বেলায় আসবে, ওই 2-3টের দিকে আসবে আর কি। তো তার জন্য রান্না বান্না সব করে রাখবো, কারণ আমাদের বাড়িতে আগে রান্না করতে ছিল না, ষষ্ঠীর দিন রান্না করতো না। এবার জামাই আসলে কি খাওয়াবো, জামাইকে কি আর সেই চিড়ে মুড়ি খাওয়ানো যায় নাকি, তাই জন্য নিরামিষ রান্নাটা করছি, এই 2-3 বছর থেকেই করছি রান্নাটা। আবার আমাদের ষষ্ঠীর পুজো দিতে হয়, ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পুজো দিতে হয়। আমাদের এখানেই এরকম, মানে ষষ্ঠীতলা আছে অনেকটা দূরে, তবে কেউ যায় না, ওদিককার মানুষ যায়, মানে আমাদের এই পাড়ার থেকে কেউ ষষ্ঠীতলায় পুজো দিতে যায় না, হয়তো যায়, তবে আমার শ্বশুরবাড়ি থেকে কেউ যায় না। মা কখনো আমি দেখিনি আজ অব্দি ষষ্ঠীতলায় গিয়ে পুজো দিতে, অনেকটা দূরে। তো ব্রাহ্মণ বাড়িতে গিয়ে পুজো দেওয়া হয় আর কি, ওখানেই ষষ্ঠী ঠাকুর পাতে দিয়ে ওখানেই পুজো টুজো হয়, ওখানে আর কি জল দিতে যেতে হয় আমাদের। আর আমার বাপের বাড়ি ওখানে ষষ্ঠীতলা আছে, ওখানে অশ্বত্থ গাছ আছে, ওই অশ্বত্থ গাছের গোড়ায় সমস্ত পুরোহিতরা থাকে। এবার ওখানেই পুজো টুজো হয়, আর কত ভিড় হয়, সমস্ত জামাই টামাইগুলো যায়, নতুন যাদের বিয়ে হয়েছে তারা যায়। তো বেশ সব মেয়েগুলো এক জায়গায় হয়, পাড়ার মেয়েগুলো, পাড়ার জামাইগুলো সব এক জায়গায় হয়, মানে মজাই আলাদা লাগতো। তো সেইটা এখানে হয় না। এখানে হচ্ছে মা প্রত্যেকবারই ওই ব্রাহ্মণ বাড়িতে পুজো দিয়ে আসে, দিয়ে তারপরে পরে যখন আমরা যাই, পুজো হয়ে যায়, তখন ওই ফুল জল, তারপরে দেখাবো তোমাদের, আমি যাব। তো আমি সকালবেলা যে কাজ কমপ্লিট করে নিচ্ছি, আর মা কিন্তু অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে, মা সকালবেলা উঠেই কাজ কমপ্লিট করে চানটা করে নিয়ে পুজোটা জোগাড় করে। আর আমি এই যে উপরের কাজ কমপ্লিট করে নেব, দিয়ে চান করব, তারপর গুবলু সোনাকে খাওয়ানো দাওয়ানো আছে, আর রান্নাটাও করতে হবে। ওদিকে আবার উনুন জ্বালতে নেই, কিন্তু গ্যাসে রান্না করতে আছে, উনুনটা ধরানো হয় না, তবে গ্যাসে রান্না করবো। ওই যে ভাত হবে, আমি খাবো না, মা খাবে না, তারপরে আমার বড় ননদ আছে, ও তো খাবে না ষষ্ঠীর জন্য। তো আমার ননদ, নন্দা আর আমাদের বাড়িতে সবাই খাবে আর কি, আমি আর মা বাদ দিয়ে। তো তার জন্য সকাল সকালে যে কাজ কমপ্লিট করে নিলাম, দিয়ে চানটা করে নিলাম। এবার নিচে যাব, গিয়ে ফুল তুলে আনবো, ফুল তুলে নিয়ে এসে ঘরের পুজোটা করে নেব। তারপর নিচে এলাম, নিচে এসে দেখছি মায়ের অর্ধেক জোগাড় হয়ে গেছে। মা বলল গাছ থেকে 2টো আম যদি পারো তো তাহলে পেড়ে দাও, ওই যে পুজোর দিনকে 2টো আম লাগে, তো তার জন্য ভাবলাম আবার আম কোথায় পাবো, গাছ থেকে 2টো পেড়ে নিই। কাঁচা আম লাগে, তো কাঁচা আম এখন বাজারে পাওয়াই যায় না খুব একটা। এবার পাকা আম আছে, পাকা আম তো কেটে দিয়েছে ফলের সাথে আর কি, কিন্তু গোটা কাঁচা আম লাগে, তাই জন্য গাছ থেকে 2টো আম পেড়ে দিলাম। তারপরে এই যে চলে এলাম ফুল পাড়তে।
সব রকমের জবাগুলো তুললাম। তারপরে একটা নতুন গাছ লাগানো হয়েছে, জবা, লাল জবা গাছটা আমাদের বাড়িতে কিন্তু নেই। ওই যে দেখো এক পিসই হয়েছিল ফুলটা, একদম মানে পুরো লাল। আমাদের যেটা আছে সেটা পঞ্চমুখী জবা, আর এই যে এই জবাটা। তো ফুলগুলো পেড়ে নিয়ে আসলাম, এসে দেখলাম মা জোগাড় করছে। আর আমার গুবলু সোনা এখন সকালবেলা ঘুম থেকে উঠে ওই যে একটা লেবু খাচ্ছে খালি পেটে। মা ওই যে পুজোর জোগাড় করছিল তো ওখান থেকে হয়তো তুলে নিয়েছে একটা। তো এবার ওকে খাওয়াবো, তারপরে রান্নায় বসবো। আর মায়ের জোগাড় জানতি হয়ে গেলে আর কি পুজো দিয়ে আসবে, তারপরে 10টা-11টার দিকে আমরা পুজোর প্রসাদ আনতে যাব। তারপর আজকে নিরামিষই, আমরা তো ষষ্ঠীর দিনে জলখাবারে আলু চচ্চড়ি করি, রান্না থাকে না। যেহেতু এবার জামাই আসবে কিন্তু জলখাবারে আসবে না, দুপুরের দিকে আসবে। তো এবার আমাদের খাওয়ার জন্য ননদ আছে, বড় ননদ আর কি। তো তার জন্য আমরা না আর আলু চচ্চড়িটা করি না। আগের বছর থেকে ওই যে মটর দিয়ে একটু ঘুগনি করি, নিরামিষ ঘুগনিও কিন্তু ভালো লাগে খেতে। তো তার জন্য মটরটা কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, ঘুগনি করব বলে মটরটা সিদ্ধ করতে দিলাম 2টো আলু দিয়ে। তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি, পুজোটা করে নেব। আর আমার গুবলু দেখেছো হাতে ওই যে পিছনে বসে বসে একটা বাটিতে করে চিড়ে আর মুড়কি নিয়েছে, দিয়ে সকালবেলা খাচ্ছে। গুবলু আবার মুড়কি খেতে খুব পছন্দ করে, সকালবেলা দুধ না খেয়ে ওইসব খাচ্ছে। সকালবেলা খালি পেটে ওই যে কি মুসাম্বি লেবু খেয়েছে আর চিড়ে আর মুড়কি খাচ্ছে। একটু পরে ওকে দুধটা খাওয়াবো এবার। তো তারপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে মেজে নিয়ে ঠাকুর পুজোটা এই যে করে নিলাম। তারপরে পুজো করে নিয়ে গুবলু সোনাকে খাইয়ে দাইয়ে এই যে রান্নার কাজে বসে পড়লাম। মটরটা না খুব বেশি সিদ্ধ হয়ে গেছে, একদম গলা গলা ভাব, মানে বেশি সিটি পড়ে গেছে। আর অনেকটা ভর্তি তো তাই জন্য বেশি সিটি লাগেনি। নিরামিষি ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগে জানো তো, একটু ভাজা মশলা দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে। ভাজা মশলা বলতে জিরে ভেজে গুঁড়ো করে লাস্টে দিলে খেতে খুব ভালো লাগে। একটু বেশি করে টমেটো দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর মশলার মধ্যে আদা আর জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি, ভালোই লাগে। তবে পেঁয়াজ রসুন দিয়ে একটু আলাদা টেস্ট লাগে, তবে পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুব ভালো লাগে। ভালো করে একটু মশলাটা কষে নিয়ে মটরগুলো দিয়ে দিলাম। আর নামাবার সময় একটু জিরে ভেজে গুঁড়ো করে দিলে একটু সেন্ট হয়, খেতে ভালো লাগে। আর একটু ঝোল ঝোল করলাম, তার কারণ সবাই মিলে খাওয়া হবে তো, আমরা দুপুরবেলা খাবো, সকালে খাবো। একটু বেশি করেই রান্না করেছি, বড় কড়াই করেছি 1 কড়াই। আর এই ঝোলটা কিন্তু থাকবে না, কারণ মটরে না অনেকটা জল টানে, একদম মানে মাখো মাখো হয়ে যাবে। আর একদম মাখো মাখো হয়ে গেলে না মানে ভাজা ভাজা হয়ে যাবে পরে, আবার মাখো মাখো করে রান্না করলে। তাই জন্য একটু ঝোল করে করেছি, আর মুড়ি দিয়ে খাবো তো ভালো লাগবে খেতে ঝোল ঝোল। আর আমাদের বাড়িতে তো 7 জন মানুষ, তারপরে আমার বড় ননদদের বাড়ি থেকে 3 জন, আর ছোট ননদ আর নন্দাই, টোটালি 12 জনের আর কি রান্না হলো। তবে এখনো রান্না হবে, সবে ঘুগনিটা মানে জল খাবারের জন্যই ঘুগনিটা রান্না হলো। আর দুপুরের জন্য পনিরের তরকারি করব, আর পটল ভাজা, আর মুগের ডাল করব। তারপর ওইদিকে ঘুগনিটা নামিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে ঠাকুর পুজোর প্রসাদটা আনতে যাচ্ছি, আর ঠাকুরকে আর কি জল দিতে যাচ্ছি। বাড়ি থেকে খুব বেশি দূর না, একটু কাছে, আবার খুব কাছে তা না, মানে এই যে শর্টকাটের রাস্তা একটা আছে, ওখান দিয়ে আর কি যাচ্ছি। আর ওই যে আমার বড় ননদের ছোট্ট মেয়েটা আর আমার 2 পুত্র আর কি, আর আমার শাশুড়ি মা ওই যে আগে আগে যাচ্ছে। এই যে এখানে ষষ্ঠী ঠাকুর পেতেছে, এই যে সবাই দেখেছো গোটা গোটা ফল দিয়ে গেছে, পুজো দিয়ে গেছে সবার, মানে পুজো অলরেডি হয়ে গেছে, পুরোহিত পুজো করে দিয়ে চলে গেছে। আর তারপরে সবাই আর কি ফুল জল আর কি দিতে আসে, এরকমই হয় প্রত্যেকবার। মা সকালবেলা পুজোটা দিয়ে যায়, তারপরে আমরা পুজো হয়ে গেলে প্রসাদ নিতে আসি, আর এরকম ফুল জল দিয়ে যায়। আর আমি বিয়ের পর ওখানে দেখেছি মাকে, বা বিয়ের আগেও দেখেছি, ষষ্ঠী তলায় ওই যে অশ্বত্থ গাছ আছে না, ওই সন্তান যাদের আছে তারা ওই অশ্বত্থ গাছে কলা লেপে দিতে হয়, কলা, তারপরে দুধ, আর ব্রাহ্মণে পুজো করে দেয়। তারপর আমরা প্রসাদ নিয়ে চলে আসতাম। আর আঁচলে করে, মানে কোনো সন্তানের মাকে আঁচলের মধ্যে ফল প্রসাদ দিত, এটা দেখেছি আমি বিয়ের পর যখন আমার বড় ছেলে হয়ে যায়, তখন তো আমার মা ছিল বেঁচে, তখন নিয়ে গেছিলাম। তখন 2-3 বার মনে হয় ষষ্ঠীতে গেছিলাম, তখন ওই রকম আঁচলের মধ্যে ফল প্রসাদ আমাকে দিয়েছিল, তার জন্য আমার মনে পড়ে গেল কথাটা।
তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। দিয়ে যে আমার গুবলু সোনাকে, ননদের মেয়ে, আমার বড় ছেলেকে তেল হলুদ দিয়ে দিলাম কপালে। আর আমার বড় ছেলে তো তেল হলুদ একদম ছোটবেলা দিতে চাইতো না, এখন তো কি ভাগ্যে দেয় তাই, মানে কেমন একটা ঘেন্না করতো নাকি কে জানে, একদম দিতে চাইতো না, দিলেই কান্না শুরু করে দিত। তো যাই হোক, তারপরে উপরে এলাম আর বড় ননদও এসে গেছে নিচে। তারপর আমি উপরে এলাম আর তোমাদের দেখাই আমার বড় ননদ আর ছোট ননদকে ষষ্ঠীতে কি দিয়েছি। বলতে এখন আর দিইনি, আমি বাজারে গেছিলাম আগের দিন, দিয়ে নিয়ে এসেছি। দুজনকে দুটো শাড়ি দিলাম, খুব ইচ্ছা ছিল ষষ্ঠীতে ওদের জন্য কিছু একটা দেব। তো প্রত্যেকবার আমার শ্বশুর মশাই দেয়, মা আগের বছর দিয়েছিল, আমি তো কখনো দিইনি। তো এই বছর ফার্স্ট টাইম আমি দিচ্ছি আমার ননদ, দুই ননদকে আর কি। এই যে একই শাড়ি নিয়েছি, আমার বড় ননদের জন্য ছোট ননদের জন্য একই শাড়ি নিয়েছি, একটু কালারটা আলাদা। বড় ননদের জন্য এই যে এই কালারটা, আর ছোট ননদের জন্য এই যে সবুজ রঙের। তবে যখন কিনতে গেছিলাম তখন আমার ননদকে ফোন করেছিলাম, ও সবুজ রঙটা খুব পছন্দ করে ছোট ননদ, তো ওর সবুজ রঙটা পছন্দ হয়েছে বলে ওর জন্য সবুজটাই নিয়েছি। তারপরে নন্দায় ছোট নন্দার জন্য একটা শার্ট নিয়েছি, টি শার্ট। আর আমার বড় ননদ তো নেই, বড় ননদ তো এখানে থাকে না, বড় ননদ তো দিল্লিতে থাকে, মানে গত 3 বছর থেকে ষষ্ঠীতে আসেইনি, দিল্লিতে থাকে। এসেছিল পুজোর সময় এসেছিল, অনেকটা দূরে থাকে তো তাই ঘন ঘন অত আসে না। তো তারপর নিচে এলাম, নিচে এসে সব খেতে দিলাম। গুবলু সোনাকে দুটো ভাত করে দিয়েছিলাম প্রেশার কুকারে, গুবলু সোনা খেলো আর বড় ননদের ছোট মেয়ে খেলো। আর বাবাকে বললাম ভাত খেতে, বাবার জন্য চাল নিয়েছিলাম, কিন্তু বাবা বললো আমি ভাত খাবো না, রোজই তো ভাত খায়, আজকে ঘুগনি দিয়ে মুড়ি খাই, তাই বাবা মুড়ি খেয়েছে। আর আমার বড় মশাইয়ের জন্য কালকের জল দেওয়া ভাত ছিল, ও জল দেওয়া ভাত গরমে পছন্দ করে, তাই জন্য জল দেওয়া ভাত কটা খেলো। আর জেঠু ওই যে ভাত কটা রয়েছে প্রেশার কুকারে করেছিলাম, জেঠু ওই ভাতটাই খাবে। আর বড় ননদের মেয়ে আর আমার বড় ছেলে, মানে দুই ভাই বোনকে ওই ঘুগনি মুড়ি দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল। তারপরে আমরা একসাথে খেতে বসেছি, আমি, মা আর এই যে আমার বড় ননদ। ছোট ননদ এখন আসেনি, ও 2-3টে না 2:30 বেজে যাবে, জানি না, অনেক বেলা হবে আসতে। ওর ননদ আসবে, সেই জন্য আসতে পারবে না, রান্না বান্না আছে তো ওদের বাড়িতে, তাই একটু লেট হবে। তো যাই হোক, তারপর যে রান্না বান্নায় বসে গেলাম, খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে তারপরে এই যে মুগ ডাল হবে, তোমাদের বললাম মুগ ডাল করব, একটু বেশি করেই করছি ডালটা, বাচ্চারা খাবে। তারপরে সবাই, আমার ননদ আর নন্দায় আবার ফোন করে বলছে যে ওরা দুপুরে এসে খাওয়া দাওয়া করবে না, ওখান থেকে খেয়ে দিয়ে আসবে। তাহলে ভাবো, ষষ্ঠীর দিনকে এসে জল খাবারে তো খাবেই না, আবার দুপুরেও খাওয়া দাওয়া করে আসবে, তাই জন্য একবারে ডালটা করে রাখছি রাত্রে, মানে রাত্রে রান্নাটা ধরো করেই রাখছি, রাত্রেবেলা আর করতে হবে না, একটু গরম করে নিলেই হবে। আজকে তো নিরামিষ, তাই জন্য ওই পটল দিয়ে আর আলু দিয়ে পনিরের তরকারি করব একটু। আর ডালটা করে রাখছি যে আমার ছেলে খাবে, 2 ছেলে খাবে, ননদের মেয়ে 2টো আছে, তারপরে আমার শ্বশুর মশাই ডাল ছাড়া খেতে পারে না, তাই জন্য একটু বেশি করে ডাল করে রাখছি। একেবারে বেশি করে করে 2টো বাটিতে ঢেলে রাখলাম, তাহলে ভালো থাকবে। আর সন্ধ্যেবেলার দিকে একটু ফুটিয়ে নিলেই হবে। তারপর কয়েকটা পটল ভাজলাম। আর এই যে পনির খুব একটা হয়ই না আমাদের বাড়িতে, বলতে গেলে খায় না কেউ খায় না বলতে আমি খাই না, আর পনিরটা খুব একটা মানে বাড়িতে রান্না হয় না, বলতে গেলে খুবই কম। এই ষষ্ঠীর সময়, তা না হলে যখন নিরামিষ হয়, বাড়িতে কেউ আসে, তখন পনিরটা নিয়ে আসা হয়। পনির তরকারিটা একদমই পছন্দ করি না, আমি পনির খাই না। পনির কিন্তু আমাদের বাড়িতে মোটামুটি সবাই খায়, আমার শাশুড়ি মা খুব একটা পছন্দ করে না, আর আমিও তো খাই না একদম, মানে পনিরের তরকারিটাও খাই না। পনির খাই না ঠিকই, পনিরের মধ্যে আলু পটল অতটা পছন্দ করি না। আমার বড় ছেলে পনিরটা ভালোবাসে, আগে খেত না, আবার গুবলু সোনাও খায় না, আর বাড়িতে মোটামুটি খায় সব। আর পনিরটা জানো তো বাড়িতে সেরকম রান্না হয় না বলে আমি সেরকম রান্না করতেও পারি না পনিরটা, মানে ওই পনিরটা হালকা হালকা করে ভেজে নিলাম, কিভাবে রান্না করা তো জানিও না। যাই হোক, পনিরটা হালকা হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তারপরে আলু পটলটা মশলা দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম, আর পনিরটা একদম লাস্টে নামাবার সময় দেবো, তাহলেই হবে। আর তারপরে এই যে কড়াই টড়াই বাসন টাসন যা ছিল সব হালকা পাতলা এগুলো সব মেজে নিচ্ছি। কড়াই, ওই যে বড় কড়াইটাতে ঘুগনি করেছিলাম, তাই মেজে নিলাম। আর বড় কড়াইটা লাগবে না, ছোট কড়াইটাই তরকারি বসিয়েছি, তাই জন্য বড় কড়াইটা মেজে ধুয়ে নিচ্ছি, মানে হাতে পাতে যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়।
তারপর ছোট হাঁড়ি করে ভাত বসিয়ে দিলাম। আর জলখাবারে তো ভাত করা হয়নি, মুড়ি খেয়েছে সবাই। ওই যে প্রেশার কুকারে বাচ্চাদের জন্য দুটো করেছিলাম, আমার ছেলের জন্য আর ওই আমার ননদের মেয়ের জন্য। ছোট তো ওরা তো মুড়ি খেতে পারবে না তাই। আর ওই যে আলু পনির তরকারিটা, লাস্টে পনিরটা ভাজা ছিল ওটা দিয়ে দিলাম, আর দুটো ভাজা পনির রেখে দিলাম। গুবলু সোনা যদি খায় তো খাবে, ও খায় না। গুবলু আমার মতন হয়েছে, আমিও পনির খাই না, ও খায় না। তো যাই হোক, তারপরে সব রান্না শেষে সবাইকে খেতে দিলাম। খেতে দিয়ে ওই যে আমাদের দুপুরবেলা ফলার খেতে হয়, ওই একটা জ্বালা জানো তো, ফলার খেতে আমি পারি না, একদম ভালো লাগে না খেতে, কিন্তু খেতে হয়। এই উপোস করলে ফলার খেতেই হয়। চলে এলাম উপরে, এই যে মুরগি, তারপরে চিড়ে, মিষ্টি, দই, তারপরে আম কলা দিয়ে সব চিড়ে এদিকে মেখে ফেলেছি মুড়ি দিয়ে। তবে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি, মানে ভালোই লাগছিল খেতে। আমার কিন্তু খুব একটা ভালো লাগে না, যাই হোক একটু খেলাম। তবে এতটা মাখা দেখছো, এটা কিন্তু আমি একা খাইনি, এটা 3 জন মিলে খেয়েছি। আমি, আমার শাশুড়ি মা আর আমার বড় ননদ। মানে আমার শাশুড়ি মাও একদম খেতে পারে না এই চিড়ে মাখা টাকা, তাই ওই এক জায়গাতেই মেখে ওই 3 জন মিলে অল্প অল্প করে খেয়ে নিলাম। আর এই যে দেখো, আমার ননদ এসেছে এই দুপুরবেলায়, ভন্ডে দুপুরবেলায় এসে তো কিচ্ছু খায়নি, তবে বললাম একটু ঘুগনি দিয়ে মুড়ি খেতে, তাই অল্প একটু ঘুগনি দিয়ে মুড়ি খেলো। আর আমরা দুপুরবেলায় আম কলা দিয়ে একটু ফলার খেলাম, তারপরে ওই লাস্টে একটু ঘুগনি দিয়ে অল্প করে মুড়ি খেলাম। যাও পিসার সাথে দেখা করে আসো, যাও। পিসা মনে হয় ঘুমোচ্ছে নাকি? দিয়ে দাও গা, ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে দাও গা একটু। তারপরে আমার গুবলু সোনাকে ঘুম থেকে ওর পিসি তোলালো, পিসিমণি দিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসলো পিসার কাছ থেকে, মানে আমার ননদের বর পিসাকে আবার খুব ভালোবাসে। তো যাই হোক, তারপর আমার ওই ছোট নন্দাই বললো যে চলো বাজার থেকে বৌদি ঘুরিয়ে নিয়ে আসি। তারপরে যে সবাই মিলে একসাথে বেরিয়েছি, আমার ওই ননদ যার সাথে আর কি আমরা ওই শপিং টপিং যাই না, জামা কাপড় কিনতে হয়, ননদ, তারপর ননদের ভাই, আমার কাকা শ্বশুরের ছোট মেয়ে, আমার ননদ, আমার 2 ছেলে, আমার বরমশাই, সবাই মিলে একসাথে বাজারে বেরিয়েছি। তবে আজকে একটা বিপদ মানে ঘটে গেছে বলতে পারো। আজকে আমাদের মাঠে তিল ওঠার কথা ছিল, মানে তিল আর কি কাটা হয়ে গেছিল, সেগুলো ঝাড় ছিল আমার বরমশাই মাঠে গিয়ে। আর আজকে গরমটা অতিরিক্ত বেশি ছিল, মানে ষষ্ঠীর দিন গরমটা অতিরিক্ত বেশি ছিল। আর তিলের ভয়ে গেলে না, মানে তিল তিল করে একটু ল্যালানি টাইপের তো, আর গরমটা খুব বেশি লাগে, সব চ্যাটচ্যাটে গায়ে লাগলে, দিয়ে আমার বরমশাই না মানে সেন্সলেস হয়ে গেছিল একটু। আর এমন একটা জায়গায় হয়েছিল যেখানে কেউ ছিল না মাঠের মধ্যে। তো আমার জেঠু ছিল ওখানে, কি ভাগ্যিস জেঠু শ্বশুর মাঠে ছিল। তো জেঠু বারবার দেখেই যাচ্ছে আমার বরমশাই, এবার ও তো আর কি জ্ঞান নেই, তো সাড়া দেবে কি করে, সাড়া দিতেও পারছে না। দিয়ে এবার খানিকক্ষণ পর আর কি মানে উঠেছে, উঠে গিয়ে তারপরে জেঠুর কাছে গিয়ে বলছে আমার শরীর খারাপ করছে খুব। দিয়ে জেঠু আবার সে ওখানে কিছু ছিল না, সে একটা বস্তা ছিল, বস্তাতে করে হাওয়া দিয়েছে। দিয়ে খানিকক্ষণ পর আবার আমার বরমশাই বলছে আমি কাজ করতে পারছি না, বাড়ি যাব। তার বাড়ি এসে সে হাঁপাতে হাঁপাতে, মানে গরমে পারে না, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয় গরমে, বসে বসে ওই তিলগুলো ঝাড়ছিল। আজকে অতিরিক্ত গরম, সে গরমে বসে বসে তিল ঝাড়ছিল। তো হালকার ওপর দিয়ে একটা ভালো রকমের বিপদ গেল। তো যাই হোক, আর বাজারে এসেছিলাম সবার সাথে ঘুরতে, হচ্ছে সবাই সেলফি তুলতে ব্যস্ত, আর আমার প্রচুর কাজের চাপ। আমি কালকে হচ্ছে যে আমার ওই জেঠিমার বাড়িতে যাব, ওই লোকনাথ পুজো আছে, তো লোকনাথ পুজোতে আর কি ওখানে যাব। তার জন্য আমি বাজারে এলাম একটা শাড়ির ম্যাচের ব্লাউজ কিনতে। আর সারা বাজার এ মাথা থেকে ও মাথা শুধু ঘুরলাম। আর ফুচকা ওরা খেলো বলতে আমার ননদই খেলো, কেউ খায়নি তাছাড়া। আর আমরা ষষ্ঠী বলে ফুচকা খাইনি। আর আইসক্রিম খাইয়েছিল নন্দা, আইসক্রিম খেলাম, দিয়ে বাড়ি চলে আসলাম। আর ওই যে বললাম না বাবা লোকনাথের পুজো আছে, পুজো দিতে যাব, তাই জন্য ওই জেঠিমার বাড়িতে আর কি কৃষ্ণনগরে থাকবো, দিয়ে তারপরে পরদিন পুজো দিতে যাব, মানে কালকে যাব। কালকে ভাবো তাহলে কত রান্না বান্নার চাপ, কালকে ষষ্ঠীর পরদিন কত রান্না বান্নার চাপ থাকে। রান্না বান্না সেরে খেয়ে দিয়ে ওই 5টার সময় যাব। তো ওই যে ওই গোলাপি রঙের ওই শাড়িটা পরবো ওখানে গিয়ে, মানে পুজো দিতে যাব, ওই শাড়িটা পরে যাব। তা একটা ম্যাচিং ব্লাউজ ছিল না, তাই ওই ব্লু কালারের ওই ব্লাউজটা কিনে আনলাম। আর গোলাপি রঙের শাড়ির সাথে ব্লু কালারের ব্লাউজ কিন্তু খুব ভালো লাগে। আর আমার জুতোটা ছিঁড়ে গেছে, তাই জন্য একজোড়া জুতো কিনে নিয়ে আসলাম। একটু হিল টাইপেরই বেল দিয়া জুতোই কিনলাম। আমার বেল দিয়া জুতো ভালোই লাগে, তবে হাতে করে এটা খুলতে হবে না, এটা ডাইরেক্ট খোলা যাবে, অসুবিধা হয় না। বেল্ট ওই যে চিপকু সিস্টেমগুলো ওগুলো নেই, একটু আলাদা, মানে আগের জুতোটা যেরকম সিস্টেম ছিল ওই রকমই। তো যাই হোক, রাত্রেবেলা ব্যাগ ট্যাগ গুলো গুছাবো, বাজারে গিয়ে প্রচুর গন্ডগোল হয়ে গেল। এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, মা রাত্রে বাড়ি এসে দেখছি আলু চচ্চড়ি করেছে ছোলা দিয়ে। আমি তো ছিলামই না, বাজারে গেছিলাম, বাড়ি আসতে আসতে তো 9টা বেজে গেল। আবার কালকে রান্না বান্না সেরে আবার বেরোতে হবে।
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। একটু লেট হলো ভিডিওটা দিতে, তো প্লিজ ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো। আজকের মতো টাটা।